তো এখন এই প্রাইস অ্যাকশন নিয়ে কিছু কন্ট্রোভার্সিও আছে, বিশেষ করে স্টক মার্কেটের প্রাইস অ্যাকশন নিয়ে। তো স্টক মার্কেটে একটা থিওরি ছিল, সেটাকে বলা হয় র্যান্ডম ওয়াক থিওরি। র্যান্ডম ওয়াক থিওরি মানে হচ্ছে যে প্রাইস যে চেঞ্জ হবে এটা আসলে র্যান্ডম, এটা কবে কখন কিভাবে চেঞ্জ হবে নোবডি নোস, এবং এটার কোনো আসলে ট্রেস থাকবে না। আজকে একটা হতে পারে, কালকে আরেকটা হতে পারে, তার পরবর্তীতে আরেকটা হতে পারে। দ্যাট ইজ ট্রু। তো র্যান্ডম ওয়াক থিওরিটা যারা ফাইন্যান্সের স্টুডেন্ট তারা ভালো জানেন। তো এই র্যান্ডম ওয়াক থিওরির কারণে অনেকে এই প্রাইস অ্যাকশনটাকে বিশ্বাস করে না এবং র্যান্ডম ওয়াক থিওরিকে বিশ্বাস করে। কিন্তু আমরা যারা টেকনিক্যাল অ্যানালিসিস করি, টেকনিক্যাল অ্যানালিস্ট, তারা আসলে আমরা দুটোকেই বিশ্বাস করি। আমরা র্যান্ডম ওয়াক থিওরিকেও বিশ্বাস করি, এট দ্য সেম টাইম এটাও বিশ্বাস করি যে আপনার এই প্রাইস অ্যাকশন যে কনসিকুয়েন্স এগুলো মার্কেটে বিদ্যমান। কিভাবে বিদ্যমান আমি 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 যদি আপনাদেরকে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে প্রাইস চেঞ্জেস বা প্রাইস অ্যাকশন, প্রাইস যে যখন বৃদ্ধি পায় বা কমে, এটা ডে টু ডেতে যখন হয়, মানে আজকে কালকে, মানে ভেরি শর্ট টার্মে, সেইটা হয়তো বা র্যান্ডম হতেও পারে। হ্যাঁ, কিন্তু আপনার হচ্ছে ওভার দ্য পিরিয়ডে যে চেঞ্জটা হয় এটা কিন্তু র্যান্ডম না। আমরা যদি ধরি এইভাবে যে আমি একটু আগে একটা পানির বোতলের এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে। ধরুন পানির বোতল কিন্তু 10 টাকা থেকে এখন 20 টাকা কিন্তু একদিনে হয়নি, একটু অ্যাবাউট 10 ইয়ার্স ধরে নিলাম আমরা। তো এই 10 বছরের মধ্যে কি মানুষের বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, পারসেপশন চেঞ্জ হচ্ছে, তারপরে যেভাবে প্রাইসিং হয় আর কি, যে ওই যে কস্ট প্লাস প্রফিট যদি আমরা চিন্তা করি, সেগুলোর পরিবর্তন হয়েছে। সবকিছু মিলেই কিন্তু একটা ওভার দ্য পিরিয়ডে কিন্তু এটা চেঞ্জ হয়েছে। কিন্তু এমন কি হতে পারতো যে এই মামপানির বোতলটা আজকে একদম, কালকে ধরুন ও যখন 10 টাকা ছিল, 10 টাকা থেকে তো আর 20 টাকা একদিনে যেত না। সো ওভার দ্য টাইম এটা গিয়েছে। স্টকের ক্ষেত্রেও কিছুটা এরকম, যে একটা স্টক যখন আপনার হচ্ছে যে একটা সার্টেন লেভেলে থাকে, তখন আপনার হয়তো ডে টু ডেটে এটা র্যান্ডম হতেও পারে। ঠিক আছে, এটা আপনার হয়তো কোনো কি বলে যে আজকে হয়তো একটু ওই স্টকের বেশি বায়ার আছে বা বেশি সেলার আছে, এই কারণে প্রাইস চেঞ্জেস এক এক দিন এক এক দিন এক এক রকম হতে পারে। কিন্তু এমন তো না যে আপনার আজকে একটা স্টক, আজকে ধরুন যে একটা লেভেলে আছে, এখান থেকে কালকে ধরেন 40% বেশিতে ট্রেড হচ্ছে, তারপরের দিন আবার 30% কমে ট্রেড হচ্ছে, এরকম কিন্তু না। তো তার মানে হচ্ছে যে একটা একটা সিকোয়েন্স কিন্তু আছে প্রাইস প্রোগ্রেশনের। তো এই সিকোয়েন্সটা আসলে আমরা প্রাইস অ্যাকশন দিয়ে বোঝার চেষ্টা করি। এবং আপনার হচ্ছে যে এই 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 প্রাইস অ্যাকশন, এই সিকোয়েন্সটা যে যখন পরিবর্তন হয় মানুষের সাইকোলজিক্যাল শিফটের কারণে, সেই পরিবর্তনগুলো আমরা প্রাইস অ্যাকশন দিয়ে বোঝার চেষ্টা করি। আসলে যদি বিশ্বাস করি যে আমরা র্যান্ডম ওয়াক থিওরি অ্যাকচুয়ালি ওয়ার্কস, এবং সাইড বাই সাইড যদি চিন্তা করি যে আপনার হচ্ছে যে ট্রেন্ড বা প্রাইস অ্যাকশন ওভার দ্য টাইম এটাও আসলে ওয়ার্ক করে, এই দুটো আসলে একসাথে কাজ করে কিনা। তো আমরা যেটা দেখেছি যে এটা আসলে ওই দুটো বিশ্বাস করলেও কোনো কন্ট্রোডিক্টরি কিছু হয় না। আপনি একই সাথে দুটোই বিশ্বাস করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে যে র্যান্ডম ওয়াক থিওরি যেটা বলছে যে ডে টু ডে প্রাইস অ্যাকশন, এটা র্যান্ডম হতে পারে, কিন্তু ওভার দ্য টাইম আসলে প্রাইস আপনার হচ্ছে যে ওই র্যান্ডম ওয়াক অনুসারে হয় না। তো একটা এক্সাম্পল আমরা এখানে রেখেছি, দেখুন আপনারা যদি কার্সরটা আমার খেয়াল করেন যে এখানে, যে আমরা ধরে নিয়েছি যে একটি শেয়ার তিনটা স্টেজে আপওয়ার্ড ডেভেলপমেন্ট হবে। তিনটা স্টেজ। স্টেজ কেন, যেটা আমরা বললাম ওভার দ্য টাইম মানুষের বিহেভিয়ার চেঞ্জ হয়, সাইকোলজি চেঞ্জ হয়, মার্কেটের সিনারিও চেঞ্জ হয়, ইন্টারেস্ট রেটের এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, এই কারণে আমরা বলছি ওভার দ্য পিরিয়ড। তো আমরা ধরে নিয়েছি এরকম যে ডে ওয়ান থেকে ডে টু ডে, ডে ওয়ান থেকে ডে 20, এই 20 দিনের মধ্যে একটা স্টকের প্রাইস 10 টাকা থেকে 30 টাকা পর্যন্ত যেতে পারে। এটা হচ্ছে তার রেঞ্জ। ওকে, এই যে 10 টাকা থেকে 30 টাকা পর্যন্ত যেতে পারে, এবং পরবর্তী ডে 21 থেকে ডে 40 পর্যন্ত হয়তো 30 টাকা থেকে 50 টাকা মুভ করতে পারে, এবং ডে 41 থেকে ডে 60 পর্যন্ত হয়তো 50 থেকে 80 টাকা পর্যন্ত মুভ করতে পারে। তার মানে এই স্টকটা আমরা ধরে নিয়েছি যে 10 টাকা থেকে 80 টাকা পর্যন্ত মুভ করতে পারে। এখন এই যে তিনটা স্টেজ আমরা নিয়েছি, স্টেজ ওয়ান, স্টেজ টু এবং স্টেজ থ্রি, এই স্টেজগুলো আমরা এখানে হয়তো শর্ট টাইম নিয়েছি, আপনারা ইচ্ছা করলে একটু লম্বা সময় নিতে পারেন। এটা আমরা হয়তো 20 দিন নিয়েছি, আপনি এখানে 100 ডেজ নিতে পারেন অথবা 200 ডেজ নিতে পারেন। যারা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করতে জানেন তারা জানেন যে একটা ফর্মুলা আছে, এটাকে বলা হয় র্যান্ডম বিটুইন আর কি। তো
র্যান্ডম বিটুইন, তাহলে আমরা কি করলাম যে আমরা ধরে নিলাম যে আপনার এই যে এই ডে 1 থেকে ডে 20 পর্যন্ত 10 থেকে 30 টাকা পর্যন্ত যে মুভমেন্ট, এটা আমরা র্যান্ডম বিটুইন দিয়ে বিভিন্ন নাম্বার করব। তো আমরা দেখেছি যে যখন র্যান্ডম বিটুইন দিয়ে আমরা করি, মানে এক এক দিন, মানে 10 টাকা হতে পারে একদিন, পরের দিন 30 টাকা হতে পারে, 10 টাকাও হতে পারে, পরের দিন আপনার 14 টাকাও হতে পারে, তারপরের দিন আবার 10 টাকা হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। এখানে আমাদের কোনো কন্ট্রোল নেই, যেটা আপনার র্যান্ডম ওয়ার্ক থিওরিতে বলেছে। তো আমরা তারপরে এই যে এখানে আমরা কিছু নাম্বার পেয়েছি, তার স্টেজ 2 তেও আমরা কিছু র্যান্ডম নাম্বার পেয়েছি, এবং স্টেজ 3 তেও আমরা কিছু র্যান্ডম নাম্বার পেয়েছি। তো এই র্যান্ডম নাম্বারগুলো আমরা যখন ওভার দ্য টাইম যে নাম্বারগুলো আমরা পেয়েছি, এগুলাকে যখন আবার আমরা আমাদের একটা চার্টে প্লট করেছি, তখন আমরা দেখছি যে এখানে আসলে যেহেতু অনলি এখানে স্টেজগুলো ছিল, কয়েকটা স্টেজে যেহেতু প্রাইস প্রোগ্রেশন হয়েছে, তার কারণে আমরা যেটা দেখছি যে এখানে আসলে ট্রেন্ড পাওয়া যাচ্ছে, প্রাইস ডেভেলপমেন্টের যে পাথ সেটা পাওয়া যাচ্ছে। তার মানে হচ্ছে যে ওভারঅল প্রাইস অ্যাকশনের যে আপনার প্রাইস অ্যাকশন অ্যানালাইসিসের যে উপযোগিতা, সেটাটাও কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। কিভাবে বলি, ধরুন এই এই নাম্বারগুলো কিন্তু কোন একটা সরি, এই নাম্বারগুলো কিন্তু এটা কিন্তু র্যান্ডম ফাংশন দিয়ে তৈরি করা। তো র্যান্ডম দিয়ে তৈরি করার পরেও দেখা যাচ্ছে যে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স পাচ্ছি, আবার আমরা হচ্ছে একটা ট্রেন্ড লাইন পাবো হয়তো, বা এখানে আরেকটা রেজিস্ট্যান্স পাচ্ছি, এরকম কিন্তু আমরা পাচ্ছি আসলে। হ্যাঁ, তার মানে হলো যে যদিও বা আমরা বিশ্বাস করি যে প্রাইস অ্যাকশন শর্ট টার্মে র্যান্ডম, তারপরেও আমাদের এটা বিশ্বাস করতে ক্ষতি নেই যে ইন দ্য লং রানে প্রাইস অ্যাকশন আসলে আপনার হচ্ছে যে ম্যাটার করে, এবং প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস করে উই ক্যান কি বলে দুটোই, একটা হচ্ছে যে ডিসক্রাইব দ্য প্রাইস মুভমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আপনার হলো যে ওই টু টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট প্রাইস মুভমেন্ট, এবং পটেনশিয়াল চেঞ্জেস কি হতে পারে সেটা নিয়ে আমরা অ্যাজাম্পশন করতে পারি। এটাই ছিল আসলে প্রাইস অ্যাকশন কন্ট্রোভার্সি।